বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, আপনারা কেমন আছেন? আমার অনলাইন ক্লাসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইফতেখার আলম। আজকের ক্লাসটা সাজানো হয়েছে দ্বাদশ শ্রেণী উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের বাস্তব সংখ্যা এবং অসমতা অধ্যায় থেকে পরম মান এবং অসমতা রিলেটেড অঙ্ক নিয়ে। অধ্যায়ের নাম হচ্ছে বাস্তব সংখ্যা ও অসমতা। প্রিয় শিক্ষার্থী, আমরা শুরুতেই পরিচয় করিয়ে দিই। পরম মান ধরি এক্স যদি একটা রিয়েল নাম্বার হয়, তাহলে এই বাস্তব সংখ্যার পরম মানকে আমরা এভাবে ডিনোট করব, সূচিত করব আর ডিফাইন করব আর্গুমেন্ট। এই যে পরম মানের চিহ্নের ভিতরে যে রিয়েল নাম্বারটা দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় আর্গুমেন্ট। আর্গুমেন্টটা যদি গ্রেটার দেন ইকুয়াল 0 হয়, তাহলে রেজাল্টটা হবে প্লাস আর্গুমেন্ট। আর আর্গুমেন্টটা যদি লেস দেন 0 হয়, রেজাল্টটা হবে মাইনাস আর্গুমেন্ট। এটার অল্টারনেটিভ একটা ডেফিনিশন আছে, সেটি হচ্ছে আর্গুমেন্ট যদি গ্রেটার দেন 0 হয়, তাহলে এত এর মান হবে প্লাস আর্গুমেন্ট। আর্গুমেন্টটা যদি লেস দেন 0 হয়, তাহলে এত এর মান হবে মাইনাস আর্গুমেন্ট। আর আর্গুমেন্ট যদি ইকুয়াল টু 0 হয়, তাহলে টোটাল রেজাল্টটা হচ্ছে 0। এই ডেফিনিশন এবং এই ডেফিনিশন হচ্ছে ইকুইভ্যালেন্ট, সমতুল্য। তবে আপনি যখন তখন যেখানে সেখানে যত্রতত্রভাবে এই ডেফিনিশন দুটা ইউজ করতে পারবেন না। এই ডেফিনিশনটা আপনি কোথায় ইউজ করবেন, প্রথমটা, আর দ্বিতীয়টা কোথায় ইউজ করবেন? যদি ডিভিশন আকারে থাকে, ভাগ আকারে যদি থাকে, কোন একটা ইকুয়েশনে বা ফাংশনে যদি পরম মান ভাগ আকারে যদি থাকে, ডিভিশন আকারে যদি থাকে, তাহলে আমরা নিচেরটা ইউজ করব। আর যদি ডিভিশন আকারে না থাকে, তাহলে উপরেরটা ইউজ করব। প্রিয় শিক্ষার্থী, এবার কিছু কথা বলতে চাই। অনেক সময় স্টুডেন্টরা প্রশ্ন করে, স্যার -5 = 5 কেমনে আসে? তাহলে -5 এর পরম মান যে 5, আসলে পরম মান মানে হচ্ছে সাংখ্যিক ভ্যালু, সাংখ্যিক মান। তাহলে -5 এর পরম মান যে 5, এটা আসে কেমনে? তাহলে দেখুন, অ্যাবসলিউট ভ্যালু অফ -5। প্রিয় শিক্ষার্থী, আপনি যখন এটার সাথে এটাকে তুলনা করবেন, x সমান কত? -5। তাহলে x যদি ঋণাত্মক হয়, অর্থাৎ ভিতরের আর্গুমেন্টটা যদি ঋণাত্মক হয়, তাহলে রেজাল্টটা হবে মাইনাস আর্গুমেন্ট। তাহলে আর্গুমেন্টটা যেহেতু ঋণাত্মক, -5টা যেহেতু ঋণাত্মক, তাহলে এত এর মান হবে মাইনাস আর্গুমেন্ট ইকুয়াল টু কত বলেন? 5। দেখতে পাচ্ছেন? আরেকটা ইনফরমেশন আপনাদেরকে দিই, সেটি হচ্ছে পরম মানকে আপনি কখনো মডুলাস বলতে পারবেন না। অ্যাবসলিউট ভ্যালুকে আপনি কখনো মডুলাস বলতে পারবেন না। আমি একটু ক্লিয়ার করে দিই আপনাদেরকে। ধরে নেন এক্সটা রিয়েল নাম্বার, তাহলে বাস্তব সংখ্যার এই নোটেশনটাকে বলবো আমরা অ্যাবসলিউট ভ্যালু তথা এক্স এর পরম মান। এটা হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু, বুঝতে পারছেন? অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স এর পরম মান। যদি জেডটা কমপ্লেক্স নাম্বার হয়,
তাহলে এই নোটেশনটাকে বলতে হবে মডিউলাস অবজেক্ট। এ যদি একটা ভেক্টর হয় তাহলে এই নোটেশনটাকে বলতে হবে ম্যাগনিটিউড অফ এ ভেক্টর। যদি এ একটা স্কোয়ার ম্যাট্রিক্স হয় তাহলে এটাকে বলতে হবে ডিটারমাইন্যান্ট অফ এ। এস যদি একটা সেট হয় তাহলে এটা তার মানে এন অফ এস, এটাকে বলতে হবে কার্ডিনালিটি অফ এ সেট। দেখুন প্রিয় শিক্ষার্থী, এটা 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 পাঁচটা দেখতে কিন্তু সেম, তাই না? কিন্তু আপনাকে পাঁচ নামে ডাকতে হবে। যদি এক্সটা রিয়েল নাম্বার হয় এটাকে বলতে হবে অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স। যদি কোনো বইতে আপনি যদি দেখেন মডিউলাস তাহলে হবে না। জেডটা যদি একটা কমপ্লেক্স নাম্বার হয় এটাকেই বলতে হবে মডিউলাস অফ জেড। এ যদি একটা ভেক্টর হয় এই নোটেশনটাকে বলতে হবে ম্যাগনিটিউড অফ এ। যদিও বা আমি কোনো একটা ভেক্টরের ম্যাগনিটিউড এভাবে লিখতে রাজি না, ভেক্টরের ম্যাগনিটিউড হবে এরকম, কিন্তু আপনাদের বইতে একটা ভার্টিক্যাল লাইন ইউজ করেছে। আর এ যদি একটা স্কোয়ার ম্যাট্রিক্স হয় তাহলে এই নোটেশনটাকে বলতে হবে স্কোয়ার ম্যাট্রিক্সটার নির্ণায়কের মান, অর্থাৎ ডিটারমাইন্যান্ট ভ্যালু অফ এ। এস যদি একটা সেট হয় তাহলে এটা তথা এটাকে বলতে হবে এস সেটের উপাদানের সংখ্যা, তার মানে হচ্ছে কার্ডিনালিটি অফ এস সেট। তাহলে এখানে কিছু আমরা ইউনিক গ্রামার আপনাদেরকে শিখিয়ে দিলাম, এগুলা অনেক বইতে নাইও। এবার দুটা জিনিস শিখিয়ে দিই আপনাদেরকে। দুটা জিনিস শিখিয়ে দিই, এটা তো আর দরকার নাই যেহেতু আমরা ডেফিনিশন দিয়ে ফেললাম। অনেক সময় অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স ইজ লেস দেন ইকুয়াল এ, অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স ইজ গ্রেটার দেন এ। এই দুটার অর্থ কি? এই দুটার অর্থ আমি শিখিয়ে দিচ্ছি। দেখুন, এটা যদি একটা বাস্তব লাইন হয়, রিয়েল লাইন হয়, রিয়েল লাইন বা বাস্তব সংখ্যা রেখার বৈশিষ্ট্য হচ্ছে যত ডানে যাবেন মান তত বাড়তে থাকবে, যত বামে আসবেন মান তত কমতে থাকবে। তাহলে এটা যদি এ হয় এটা হবে মাইনাস এ, মাইনাস এ থেকে এ। এখানে এক্স এর সকল মান এ থেকে ছোট, বাট মাইনাস এ থেকে কি বড়। আর এদিকে এক্স এর সকল মান এ থেকে বড়, আবার এদিকে এক্স এর সকল মান হচ্ছে মাইনাস এ থেকে কি ছোট। এখানে ইকুয়ালটা বাদ দিই। তাহলে অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স ইজ লেস দেন এ, এটার অর্থ হচ্ছে আমাদের মাইনাস এ থেকে এর ভিতরের মানগুলি, অর্থাৎ মাইনাস এ ইজ লেস দেন এক্স ইজ লেস দেন এ। অর্থাৎ এটা হলে এটা লিখতে পারবেন, আবার এটা হলে সরাসরি আপনি এটা লিখতে পারবেন। এই জন্য আমি এখানে এ সিম্বলটা দিলাম। এটা হচ্ছে টু ওয়ে ইমপ্লিকেশন। তার মানে যদি এটা হয় তাকে এইভাবে লিখতে পারবেন, যদি এটা হয় তাকে এভাবে লিখতে পারবেন। আর যদি এটা হয় তাহলে কিভাবে করবেন, কিভাবে লিখবেন? তা এটা তো আমরা এটার জন্য নিয়ে ফেলছি, তাহলে বাকি আছে এটার এটা। তাহলে এটার অর্থ হচ্ছে এক্স ইজ লেস দেন মাইনাস এ, আবার এক্স ইজ গ্রেটার দেন কত এ। এটার অর্থ হচ্ছে এটি, আর এটার অর্থ হচ্ছে এটি। আর যদি এখানে ইকুয়াল থাকে এখানে ইকুয়াল হবে, ইকুয়াল হবে, ইকুয়াল থাকলে এখানে ইকুয়াল হবে, ইকুয়াল হবে। তাহলে ইকুয়াল থাকলে এখানে বরাট হবে, এখানে বরাট হবে, ইকুয়াল না থাকলে খালি থাকবে। এগুলো পরে আসতেছে আমি। এবার আমরা একটা অঙ্ক করব।
এবার আমরা একটা অঙ্ক করব। এখানে বলা হচ্ছে পরম মান চিহ্ন ব্যবহার করে -1 is less than twice x -3 is less than 5. এতকে প্রকাশ করো। প্রিয় শিক্ষার্থী, এটা অনেকবার পরীক্ষা আসছে, দেখা যাচ্ছে অনেকবার পরীক্ষা আসছে। আমি আপনাদেরকে একটা সুন্দর নিয়ম শেখাচ্ছি, এখন খুব মনোযোগ দিবেন। এই অসমতাকে আমরা পরম মানের চিহ্ন ব্যবহার করে প্রকাশ করব। এই অঙ্কটা অনেকবার পরীক্ষা আসছে। প্রদত্ত অসমতা -1 is less than twice x -3 is less than 5. এটাকে আমরা একটা নাম্বার দিই। আমি মনে করে নিচ্ছি এই অসমতাকে যদি পরম মানের চিহ্ন ব্যবহার করে প্রকাশ করি, এটাকে তো মনে করি এক নম্বর এর পরম মান চিহ্ন ব্যবহার করে absolute value of x minus a is less than b, এটার দিলাম আমরা 2 নাম্বার। আমি মনে করে নিচ্ছি এই অসমতাকে যদি আমরা পরম মানের চিহ্ন ব্যবহার করি, তাহলে তার যে রেজাল্টেন্ট ফরম্যাট সেটা এটাই। আমি জাস্ট এ এবং বি এর মান এখানে বের করে এখানে বসিয়ে দিলেই এর পরম মান চিহ্নযুক্ত ফরম্যাটটা আমরা পেয়ে যাব। প্রিয় শিক্ষার্থী, আপনাদেরকে আমি একটু আগে শিখেছিলাম অ্যাবসলিউট ভ্যালু অফ x is less than a, এটার অর্থ কি? -a is less than x is less than a। এই কনসেপ্টটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি, -b is less than x minus a is less than b, this imply that এখন আমরা তিন পক্ষেই a যোগ করব। a minus b is less than x plus a minus a is less than a plus b, আমরা তিন পক্ষেই a যোগ করলাম, তাহলে ফাইনালি পাচ্ছি a minus b is less than x is less than a plus b, এটার দিলাম আমরা 3 নাম্বার। প্রিয় শিক্ষার্থী, এবার একটু 1 নম্বরে আসি। আমরা 1 নম্বরের 3 পক্ষেই 3 যোগ করব, তাহলে 3 - 1 is less than twice x minus 3 plus 3 less than 5 plus 3। আমরা 1 নম্বরের 3 পক্ষেই 3 যোগ করলাম, তাহলে এখানে আমরা পাচ্ছি 2 is less than twice x is less than 8, সুতরাং 1 is less than x is less than 4। আমরা 2 দিয়ে ভাগ দিলাম, এটার দিলাম আমরা 4 নাম্বার। প্রিয় শিক্ষার্থী, এটার সাথে যখন আমরা 3 নাম্বার তুলনা করব, তাহলে 4 নাম্বার এবং 3 নাম্বার উভয়টা যদি আমরা তুলনা করি,
এ প্লাস বি সমান পাচ্ছি আমরা 4, আর এ মাইনাস বি সমান আমরা পাচ্ছি 1। এবার আপনি যোগ করলে এখানে পাবেন টুয়াইস এ ইকুয়াল টু 5, সুতরাং এ সমান 5/2। আবার যদি বিয়োগ করেন টুয়াইস বি ইকুয়াল টু 3, সুতরাং বি সমান হবে 3/2। আপনি এ এবং বি এর মান যেহেতু বের করছেন 2 নম্বরে, আপনি জাস্ট বসিয়ে দেন, তাহলে এক্স মাইনাস 5/2 ইজ লেস দেন 3/2। প্রিয় শিক্ষার্থী, আমরা এ এবং বি এর মান 2 নম্বরে বসালাম, একটু রেখে দিলেও হবে, অথবা আপনি উভয় পক্ষে 2 যদি গুণ করেন, অ্যাবসলিউট ভ্যালু অফ টুয়াইস এক্স মাইনাস 5 ইজ লেস দেন 3, এটা লিখলেও হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমাদের যে অসমতাটা দেওয়া আছে তাকে আমরা পরম মানের চিহ্ন ব্যবহার করে প্রকাশ করলাম। এটা অনেকবার পরীক্ষা আসছে। এবার ঠিক উল্টো, এখন আমরা এটা দেওয়া থাকবে, তাকে অসমতার মাধ্যমে প্রকাশ করব। এখন কেমন? এখন ঠিক উল্টো ওই স্টাইলের অঙ্ক দেখাবো। আমার মনে হয় আরেকটা ছোট ভিডিও করলে ভালো হবে, এটা ভিডিওটা বন্ধ করি।